তুমি কি কখনো নিজেকে প্রশ্ন করেছো এই জীবনের আসল উদ্দেশ্য কি? কেন এত দুঃখ? কেন এত টানাপোড়েন? কেন মানুষ সব পেয়েও অখুশি? এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজি বাইরের জগতে, অথচ উত্তরটা লুকিয়ে আছে আমাদেরই এক প্রাচীন জ্ঞানের গ্রন্থে, শ্রীমদ্ ভগবদ গীতায়। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের এক গভীর দর্শন। এটি বলে, তোমার কর্তব্য তুমি করো, কিন্তু ফলের চিন্তা করো না। এই এক বাক্যেই লুকিয়ে আছে মানসিক শান্তির চাবিকাঠি। গীতা আমাদের শেখায় জীবনে কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, সংকটে কিভাবে স্থির থাকা যায়, আসক্তি ও ভয়ের শেকল থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। আধুনিক মনোবিজ্ঞান যেটা আজ বলছে, গীতা সেটা হাজার হাজার বছর আগে থেকেই বলে আসছে। আজকের দুনিয়ায় যেখানে মানসিক চাপ, দুঃখ, আত্মবিশ্বাসহীনতা এই সব নিত্য সঙ্গী, সেখানে গীতা আমাদের ভিতরের আলো জ্বালায়। এটা কোনো জাত, ধর্ম বা বয়সের জন্যে নয়, এটি প্রতিটি মানুষের জন্যে। আমরা সকলেই জানি, যখন অর্জুন কুরুক্ষেত্রে নিজের প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করতে ভয় পাচ্ছিল, তখন মানসিকভাবে ভেঙেও পড়েছিল। আর তখনই তার বন্ধুরূপী শ্রীকৃষ্ণ বলেছিলেন এই কথাগুলো, যা আজও আমাদের পথ দেখায়, আজও দুঃখ, দ্বিধা আর দুর্বলতায় পথের দিশা দেয়। গীতা পড়া মানে নিজের জীবনটাকে নতুনভাবে দেখা, নতুনভাবে বোঝা। গীতা আমরা কেন পড়ব? কারণ আমাদের জীবনটা সহজ নয়। প্রতিদিন আমাদের সামনে নতুন নতুন সমস্যা আসে। কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো কেরিয়ার নিয়ে অনিশ্চয়তা, কখনো জীবনের উদ্দেশ্যই হারিয়ে যায়। তখন আমরা কি করি? হতাশ হই, কাঁদি, দিশেহারা হই। কিন্তু যদি আমাদের হাতে থাকে সঠিক দিক নির্দেশ, তাহলে জীবনটা অনেক সহজ সরল হয়ে যায়। গীতাই সেই দিক নির্দেশ দেয়। কি শেখায় গীতা? কর্মে মন দাও, ফলের চিন্তা করো না। এই শিক্ষাই আমাদের উদ্বেগ থেকে মুক্ত করে। আত্মা অমর, শরীর নশ্বর। মৃত্যু, ভয়, বিচ্ছেদ, দুঃখ সব কিছু দূর হয় এই এক উপলব্ধিতে। তোমার যা নিয়ন্ত্রণে নেই তা নিয়ে চিন্তা করো কেন? এটা মানলেই জীবনে শান্তি আসে। সত্য, ধৈর্য, নিয়ম, আত্মসংযম এগুলোই সফলতার চাবিকাঠি। গীতা বলে, আত্মনিয়ন্ত্রণ না থাকলে বাহ্যিক সাফল্য অর্থহীন। মানুষ বেশি জ্ঞানী কিন্তু কম শান্ত। তথ্য আছে কিন্তু উপলব্ধি নেই। টাকা আছে কিন্তু মানসিক শান্তি নেই। তাই এখন গীতা আরও বেশি প্রয়োজন। কারণ গীতা মানে শুধু ধর্ম নয়, এটা লাইফ ম্যানেজমেন্ট গাইড। কারা এই গীতা পড়বে? ছাত্র, চাকুরিজীবী, গৃহবধূ, অবসরপ্রাপ্ত, ব্যবসায়ী, অবসাদগ্রস্ত বা হতাশাগ্রস্ত মানুষ, মানে সবাই গীতা পড়বে। কারণ এটা মানব জীবনের সার্বজনীন পথ প্রদর্শক। প্রতিদিন একটা শ্লোক পড়বেন, ভাববেন আর জীবনে প্রয়োগ করবেন। কয়েক মাস পরে নিজেই বলবেন, আমি বদলে গেছি, এখন আমি জীবনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি। গীতা পড়া মানে নিজের মনকে চেনা। এটা কোনো ধর্ম বিশেষের বই নয়, এটা প্রতিটি মানুষের জীবনের দর্পণ। এই গাইড আমাদের শেখায় কখন চুপ থাকতে হয়, কখন লড়তে হয় আর কখন নিজেকে ছেড়ে আবার গড়ে তুলতে হয়। আজকের পৃথিবীতে বাইরে যতই অস্থিরতা থাকুক না কেন, যদি তোমার ভেতরটা স্থির থাকে তবেই তুমি অজেয়। আর
এই ভেতরের স্থিরতা দেয় শ্রীমদ্ ভগবদ গীতা। তাই বলি, নিজেকে উপহার দাও এই মূল্যবান জ্ঞান। প্রতিদিন মাত্র কয়েক মিনিট দাও গীতার জন্যে। একটা শ্লোক পড়ো, ভাবো, অনুভব করো, দেখবে তুমি নিজেকেই নতুনভাবে চিনতে পারছো। গীতা পড়া মানে জ্ঞানের সঙ্গে জীবনের বন্ধন গড়ে তোলা। গীতা পড়া মানে নিজের আত্মাকে জাগিয়ে তোলা। জীবনকে বদলাতে শুধু একটি সিদ্ধান্তই যথেষ্ট, সেটি হচ্ছে গীতা পড়া। আজ আমরা যান্ত্রিক জীবনে বাঁচি। ভবিষ্যতের দুশ্চিন্তা আর অতীতের আক্ষেপে আমাদের বর্তমানটাই হারিয়ে যায়। কিন্তু গীতা বলে, বর্তমানে বাঁচো, নিজের কর্তব্য পালন করো আর নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলো। জীবন, মৃত্যু, আত্মা, কর্ম, মন, প্রেম, নির্লিপ্তি সব কিছুর উত্তরে রাখে নিজের বুকে এই গীতা। গীতা পড়া মানে নিজেকে জানার শুরু, আর নিজেকে জানাই হলো সব জয়ের প্রথম ধাপ। তাই আজ যদি তুমি এই ভিডিও দেখছো, তাহলে এটাও একটা সংকেত হতে পারে নিজের আসল সত্তাকে খুঁজে পাওয়ার যাত্রা শুরু করার। তো সময় নষ্ট করো না, প্রতিদিন একটুখানি করে গীতা পড়ো। জীবন নিজেই বদলে যাবে ভেতর থেকে, নিঃশব্দে, ধীরে, গভীরে। তোমার আলো তুমি নিজেই, গীতা সেই আলোর পথ। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো পর্বে। নমস্কার, ধন্যবাদ।